চন্দননগরে খোলা এই মেহেক বিরিয়ানির প্রশংসা আমি খুব শুনেছি ইন্টারনেটের মাধ্যমে, তো আজকে ওখানেই পৌঁছে গেলাম। কি বাজে গিয়ে 150 টাকা শুধু আনলিমিটেড রাইস লিখে রেখেছে। একটা 100 টাকার আমি যেতে দেরি হবে আমার মায়ের কি আছে। এখানে কিন্তু আনলিমিটেড দেওয়া হয় না, বাট যে পোর্শনটা দিয়েছে এনাফ। বলাই বাহুল্য এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, তোমরা যেটা বলে থাকো আর কি ওই দিকের সাইডে। লাইটা দেবো। এক্স্যাক্টলি এরকম ধরনের পিসই আমি পছন্দ করি। মাংসের কোয়ালিটি বেশি, মাংসের পোর্শনটা বেশি, আর সাথে ফ্যাট পোর্শনটা কম। আমার এটা ভেবে জানো, হ্যাঁ আমারও সেম জিনিস ভেবে আমার চর্বি ভালো লাগে না আমার আমি যেহেতু এদিকেই থাকে, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর এই চত্বরের মধ্যে ভালো বিরিয়ানি খুব একটা পাওয়া যায় না। তার তুলনা অনুযায়ী এই বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, বাট ডোন্ট কম্পেয়ার দিস বিরিয়ানি উইথ আদার্স। রায়তাটা নেবে নাকি? গ্রিন চাটনিটা একটু বেশি ইয়ে হতো, টকটক ব্যাপার, সল্টি হতো, একটু টক হতো, বাট বিরিয়ানিটা ভালো। এই এলাকার মধ্যে ভালো বিরিয়ানি। এটা হচ্ছে যতদূর জানি আমি রয়্যাল চিকেন চাপ। এর মধ্যে শুধু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, যেটা কালার আনে। এর মধ্যে টোটাল কাজু, পোস্ত, কাজুই আছে, স্মুথনেস থেকে বোঝা যাচ্ছে চিকেন চাপটা ভালো। কিন্তু এই চিকেন চাপটা সত্যি ভীষণ সুন্দর খেতে। এটা তুমি বড় বড় রেস্তোরাঁর সঙ্গেও কম্পেয়ার করতে পারো, ব্যাপক খেতে অ্যাজ পার প্রাইস।
ব্যাপক ভালো হয়েছে। রাইসের পোর্শনটা যা আছে আনলিমিটেড দরকার নেই, একদম নেই। হ্যাঁ। যেটুকু জায়গা পেয়েছে একটু বসার জায়গাটা করে দিয়েছে বাড়ানো হবে। মিষ্টিটা আর একটু হতো। তাদের বলতে হবে যে হ্যাঁ মিষ্টিটা একটু হতো। এইখানে রয়েছে চন্দননগর চার্চ, আর এই দিকটা রয়েছে বড় বাজার। এই হচ্ছে রেড চিলি, আর এইখানে রয়েছে মেহেক।